আল্লাহ, এখনো চোখ বন্ধ করলে আমার নবীর রওজার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। এখনো চোখ বন্ধ করলে রুকনে ইয়ামিনী, হজরে আসওয়াদ, খানায় কাবা, বাইতুল্লাহ চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহ, যে হাত দিয়া খানায় কাবা ছুঁয়েছিলাম, রুকনে ইয়ামিনী ছুঁয়েছিলাম, হাতিমে কাবা মাকামে ইব্রাহিম ধরেছিলাম, আজকে গুনাহগারে দুটা হাত সানপুরবাসী আমার প্রিয় মানুষগুলারে নিয়ে বাড়াইয়া দিছে। আল্লাহ 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 আল্লাহ, তুমি আমাদেরকে খালি ফিরাইয়া দিও না। আমরা স্বীকার করি আমরা গুনাহগার, তোমার নাম হইল রহমান। আল্লাহ, তোমার বন্ধুর আগমনে তুমি খুশি হও, কুল কায়নাত খুশি হয়, আমরাও খুশি হইলাম রে আল্লাহ। আমরা খুশি হইয়া আনন্দের সাথে মিলাদের মাহফিল সাজাইছি 12 দিন ব্যাপী। এই বরকতে কি তুমি আমাদেরকে মাফ করে দিতে পারো না রে আল্লাহ? আল্লাহ, আমি গুনাহগার, এখানে যার হাতটা ভালো লাগে ওই বান্দার উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। ও দয়াল, এখানে যারা হাত বাড়াইছে কারো মা নাই, কারো বাবা নাই। আমি বহু বৎসর সুবহানিয়া মসজিদে অনেক প্রোগ্রামে আসি। আল্লাহ, আমি অনেক মুরব্বীদেরকে দেখেছি, তারা আজকে দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। অনেক মুসল্লি বাবাদেরকে সানপুর মসজিদে, সুবহানিয়া মসজিদে নামাজ পড়তে দেখেছি, তারা আজকে দুনিয়ায় নাই। আল্লাহ, এই এলাকার কবরে শুয়ে গেছে। তুমি প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। দয়াল রে, যার মা নাই মারে মাফ করে দিও, বাবা নাই বাবারে মাফ করে দিও। আব্বাই আমারে কবরে আযাবে দিও, ওই আমার আল্লাহ, তোমার কি একটু দয়া লাগে? আমরার মা বাবারে, দাদা দাদি, নানা নানি, আপনজনরে মাফ করে দাও। আমার ভাই জনাব আব্দুল মান্নাফ সাহেব আজকের এই 3য় দিনের অনুষ্ঠানের আয়োজক, মাওলা যিনি এই খরচ বহন করছে, আমার ভাইজানের পরিবার দুনিয়ার বাড়িতে নাই। আল্লাহ, দাদা দাদি, নানা নানি, মা বাবা, বংশ বুনিয়াদ যারা যেখানে কবর দেশে, আব্দুল মান্নাফ সাহেবের বংশের কবর গলে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, আমার মান্নাফ ভাইয়ের পরিবারকে মাফ করে দাও, মা বাবারে মাফ করে দাও। মাওলা রে, কত বড় নিয়ামতের মাহফিলে ভাই শরীক হয়েছে। আবুল আহাব কাফের হইয়া সুয়াইবাকে আজাদ কইরা যদি কবরে শান্তি সপ্তাহে একবার নিয়ামত পাইতে পারে, আমরা তো তোমার বন্ধুরে ভালোবাসি, তোমারে বিশ্বাস করি, তাওহীদ বিশ্বাস করি, ঈমান রাখি, ঈমান রেখে মদিনাওয়ালার মিলাদ পালন করছি। আল্লাহ, তুমি চাইলে আমরার মান্নাফ ভাই সহ মিলাদের বরকতে সবাইরে নাজাত দিয়া দিতে পারো রে আল্লাহ। আল্লাহ তাআলা আব্দুল মান্নাফ ভাই সহ এই 12 দিন ব্যাপী মাহফিলে অতীতে যারা শরিক হয়েছে, সামনে যারা শরিক হবে, টাকা দিয়া, পয়সা দিয়া, গায়ে খাইটা, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আমার প্রত্যেক ভাই বাবাদেরকে, এলাকার মা বোনদেরকে এই মিলাদুন নবী, নবীর আগমনের বরকতে, ফজিলতে, নিয়ামতে আল্লাহ এর উসিলা করে তুমি প্রত্যেকের নাজাতের ফয়সালা করে দিও। মামুন ভাইয়ের আল্লাহ মায়ের জন্য দোয়া চেয়েছে, মাকে সাফা করে দাও। এই এলাকায় যত মানুষ অসুস্থ আছে সাফা করে দাও, ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, ব্যবসায় লস হচ্ছে ব্যবসায় বরকত দিয়ে দাও, চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও, গাড়ি ঘোড়া চালায় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত দান করে দাও, সন্তানেরা পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও। ও মাওলা, অনেকেই বিদেশের জমিনে আছে, প্রবাসে, তাদেরকে হেফাজত করে নাও। এই এলাকার পর্দার আড়ালের মা বোনগুলাকে কবুলার মঞ্জুর করে নাও, মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, আবেদা সলেহা পর্দা নিশিন বানিয়ে দাও রে আল্লাহ। আল্লাহ, এই
11 দিন ব্যাপী মাহফিল অনেক বছর আগ থেকে চালু হয়েছে। আমি গুনাহগার, কিছুদিন আগে বাইতুল্লাহ খানায় কাবা থেকে এসেছিলাম রে দয়াল। মিনায় গেলাম, মুজদালিফায় গেলাম, আরাফায় গেলাম। যেই জায়গায় আমার নবী উকুফ করেছে, যেই জায়গাগুলি দাঁড়িয়ে আমার নবী দোয়া করেছিল, ওই জায়গাতে আমাদের যাওয়ার তৌফিক হয়েছে। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে ওই বরকতময় জায়গার উসিলায় মদিনার নবীজির কদম মোবারকের বরকতে এই মিলাদুন নবীর মাহফিলটারে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাইখা দিও রে আল্লাহ। একজন আশিক যদি বেঁচে থাকে মাহফিলটা করার তৌফিক দিয়া দিও আল্লাহ। এই সানপুরবাসীর তুমি কবুল কইরা নাও, এই কুমিল্লাবাসীর তুমি কবুল কইরা নাও। আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বন্যা, দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, খরা, সমস্ত দুর্যোগ থেকে তুমি তাদেরকে হেফাজত করে নিও। এই মসজিদের ইমাম সাহেব সহ, পেশ ইমাম সহ এলাকার প্রত্যেক মানুষগুলারে তোমার হাতে সফরদ করে গেলাম, জামিনদার হয়ে যাও। জানি না রে দয়াল, কবে জানি আজরাইল আমাদের সামনে দাঁড়ায়া যায়। দুনিয়ার পাপের বোঝা দুনিয়ায় ক্ষমা করে দিও আল্লাহ। জীবনে একবার মক্কা মদিনা নসিব করে দিও। রওজা শরীফ না দেখাইয়া মরণ দিও না। খানায় কাবায় না চুমা দেওয়াইয়া কবরে লিও আল্লাহ। জানি না আজরাইল কবে সামনে দাঁড়ায়া যায়, আপনার হাবিবরে দেখাইও। জীবনে কিছু লাগবে না রে দয়াল, যদি তোমার বন্ধুর দিদার নূর নবীজিরে দেখতে দেখতে ফাগুলদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।